বিসমিল্লাহির রহমানির রহিম। ফতুল্লা থানা কৃষক দল কর্তৃক আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং দীর্ঘায়ু কামনায় আজকে দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, আপনাদের সবার সুপরিচিত নারায়ণগঞ্জ জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক বন্ধুবর মাসুকুল ইসলাম রাজি, উপস্থিত যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রানী, উপস্থিত কৃষক দলের নারায়ণগঞ্জ জেলা বিএনপির এই কৃষক দলের আহ্বায়ক সদস্য সচিব, কৃষক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, কৃষক দলের থানার নেতৃবৃন্দ, উপস্থিত সামনে আমার ভাই ও বন্ধুরা আমার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে দোয়ার আয়োজন, এখানে বক্তব্য দেওয়ার মতো কিছুই নেই। আমার মনে হয় মাগরিবের আজান দেওয়ার আর 12-13 মিনিট টাইম আছে। আজকে যার জন্য এই দোয়ার আয়োজন করেছেন আপনারা সবাই জানেন, আমাদের নেত্রী, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3 প্রধানমন্ত্রী, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যে রণাঙ্গনে সরাসরি যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন, যুদ্ধ করেছিলেন, স্বাধীনতা ঘোষণা করেছিলেন, বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন, তারই সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যে বারবার এদেশের গণতন্ত্র বিপন্ন হতে চলেছিল স্বৈরাচার এরশাদ, স্বৈরাচার হাসিনার আমলে আন্দোলনের মাধ্যমে এ দেশকে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন। যার কথা না বললেই নয়, আজকে দেখেন বাংলাদেশের সর্বস্তরের জনগণ ওনার জন্য দোয়া করছেন। আমরাও আপনার দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই দেশের যে ক্রান্তিকালীন সময়, এই সময় যেন আমাদের এই নেত্রী, আমাদের মাকে যেন বাঁচিয়ে রাখেন। আমরা যে গণতন্ত্র উত্তরণের দিকে যাচ্ছি, যেন এই গণতন্ত্র উত্তোলন করতে পারি। প্রিয় সাথী ও বন্ধুরা আমার, আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। মিলাদের অনুষ্ঠান, তারপরে রাজনীতি করি হিসাবে দু একটি কথা বলতে হয়। আমি 30 সেকেন্ড একটি কথা বলবো। ইতিমধ্যেই আপনারা দেখেছেন নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে, নির্বাচন হবে। নারায়ণগঞ্জ 5টি আসনে 4টি আসনে নমিনেশন দিয়েছে। আমাদের নারায়ণগঞ্জ 4 আসনে, যেটা বারবার আমরা আপনার এইভাবেই আপনার বঞ্চিত হই, সেই 4 আসন অত্র আজকে পর্যন্ত আপনার কোনো প্রার্থী দেয়নি। যাই হোক, এখানে আপনার আমি সহ বেশ কয়েকজনে আপনার মনের প্রত্যাশী উপস্থিত আছি। আমি যেটা বলতে চাই, দলের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, দলের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। আমাদের নেত্রী, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যাকে নমিনেশন দিবেন, আমরা সবাই মিলেমিশে তাকে নির্বাচিত করে আমরা নারায়ণগঞ্জ 4 থেকে আমরা তারেক রহমানকে আসন উপহার দিব। সবাই কি আপনি একমত আছেন? আমাদের ভিতরে কোনো গ্রুপিং নেই। আমরা 17 বছর আন্দোলন করেছি, অনেক নির্যাতিত, নিপীড়ন হয়েছি, গুম হয়েছি, খুন করার জন্য বারে চেষ্টা করেছে। এখন একটি নির্বাচন এসেছে দীর্ঘদিন পরে। আমরা চাই না আমাদের ভিতরে গ্রুপিং করতে। আমাদের দল যাকে নমিনেশন দিবে, আমরা সবাই মিলেমিশে তার পক্ষে কাজ করে আমরা এই 4 আসন আমরা উপহার দিব বিএনপিকে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের নেতা তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব শহীদুল ইসলাম তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, ছাত্রদলের সভাপতি, নারায়ণগঞ্জ 4-এর মাটির মানুষের নেতা, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী যোদ্ধা আহ্বায়ক জনাব মাসুকুল ইসলাম রাজু। বক্তব্য রাখবেন জনাব মাসুকুল ইসলাম রাজু। বিসমিল্লাহির রহমানির রহিম।
ফতুল্লা থানা কৃষক দল কর্তৃক আয়োজিত আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার কামনায় দোয়া মাহফিলের স্নেহভাজন সভাপতি জুয়েল উপস্থিত আছে। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আমাদের সহযোদ্ধা বন্ধু শহীদুল ইসলাম টিটু, ফতুল্লা থানা বিএনপি সভাপতি। উপস্থিত আছেন কৃষক দল নারায়ণগঞ্জ জেলা শাখার সম্মানিত সভাপতি শাহিদ। উপস্থিত আছে যুব দলের সাধারণ সম্পাদক সদস্য সচিব বশির রহমান রনি, কৃষক দলের সাধারণ সম্পাদক আলম সহ বিভিন্ন স্তরের আমাদের কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার সামনে যারা শুনছেন সবাইকে আসসালামু আলাইকুম। প্রথমে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই এবং আপনাদের মাধ্যমে আমি বাংলাদেশের সমস্ত মানুষকে কৃতজ্ঞতা জানাই। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য যিনি দেশনেত্রী হিসেবে উপাধি পেয়েছেন, সেটা আজকে বাংলাদেশের মানুষ তার জন্য যে নিঃস্বার্থভাবে সর্বস্তরের মানুষ যেভাবে দোয়া করেছেন, সেই দোয়ার ফলশ্রুতিতে ইনশাআল্লাহ আমরা আপনাদের একটা সুখবর দিতে চাই। সেজন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগের থেকে কিছুটা হলেও সুস্থ হয়েছেন। আমরা বিশ্বাস করি এই সুস্থতার পেছনে বাংলাদেশের কোটি কোটি মানুষের যে নিঃস্বার্থ দোয়া, সেই দোয়ার ফসল। কারণ আল্লাহ এই কোটি কোটি মানুষের কারো না কারো যে মনের থেকে যে আবেগ, যে দোয়া, যে দেশনেত্রী বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য যেভাবে নিজের জীবন উৎসর্গ করে দেওয়ার মানসিকতা, উদারতা দেখিয়েছেন, সেটা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বিরল। তাই আজকে সবার দোয়ায় উনি সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছেন। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি অচিরেই উনি আমাদের মাঝে ফিরে আসবেন। আল্লাহ যেন আমাদের সেই সমস্ত দোয়া কবুল করেন, সেই প্রত্যাশা রেখে। এবং আমি প্রত্যেকটি রাজনৈতিক দলের যারা নেতাকর্মী আছে সবার কাছে বিভিন্নভাবে আহ্বান করতে চাই, এই সমস্ত দোয়া মাহফিলের সাথে সাথে ব্যক্তিগত পর্যায় থেকেও আমরা যেন প্রত্যেকের নামাজ পড়ে নফল ইবাদত করি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজনই, এই নেত্রী যদি হারিয়ে যায় তাহলে বাংলাদেশ তার গতিপথ হারাবে। অর্থাৎ বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের এখন অনেক বেশি প্রয়োজন। প্রিয় বন্ধুরা আমার, যেহেতু আমরা রাজনৈতিক দলের কর্মী, রাজনৈতিক কিছু কথা বলতে হয়। আমি প্রথমেই গতকালকে আপনারা জানেন যে বাংলাদেশের নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছেন। আমরা তাদেরকে সাধুবাদ জানাই, কারণ দীর্ঘ 16-17 বছর যে বাংলাদেশের মানুষ যে গণতন্ত্রের জন্য যে ভোটাধিকার প্রয়োগের যে আন্দোলন আমরা জাতীয়তাবাদী দল সহ অন্যান্য দল করেছে, তারই প্রাথমিক বিজয় হয়েছে কালকে এই তফসিল ঘোষণার মাধ্যমে। অতএব এই প্রাথমিক বিজয়ে যারা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ আছে, বিভিন্ন দলের আছে, সবাইকে আমরা অভিনন্দন জানাই। আমরা এমন একটি পরিবেশ চাই, আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের রাজনীতিটা নতুনভাবে বিনির্মাণ করতে চান। এটা সম্পর্কে মানুষকে অবহিত করতে হবে। ইনশাল্লাহ আপনারা সবাই জানেন যে আমাদের দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশের প্রত্যেকটি মানুষের বিভিন্ন গোষ্ঠীর সাথে আলাপ আলোচনা করে উনি বাংলাদেশের মানুষের সামনে, জাতির সামনে 31 দফা উপস্থাপন করেছেন, যে 31 দফার মাধ্যমে বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণ করা যায়। সময় খুব সংক্ষিপ্ত, খুব বিশদভাবে বলার সুযোগ এখানে নাই। তবে যে বিষয়টি আমরা বলতে চাই, বিশেষ করে আমাদের এই এলাকাবাসী যারা শুনছেন, দেখুন জাতীয়তাবাদী দল কি করতে চায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে জিনিসটি করতে চায়, যদি আপনাদের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে, যে প্রথম কাজটি হবে সেটা হলো বাংলাদেশের আইনের শাসন প্রতিষ্ঠা করা। বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক তার যে গণতান্ত্রিক অধিকার, যে নাগরিক অধিকার, সেটা যাতে নিশ্চিত হয় সেই ব্যবস্থা করবে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য যেমন আইন, একজন সাধারণ নাগরিকের জন্য সেই আইন যে জাতীয়তাবাদী দল এবং তারেক রহমান সেটা রাজনীতিতে প্রতিষ্ঠিত করতে চায়। বাংলাদেশের যে নিম্ন শ্রেণীর যে মানুষ আছে, যারা আর্থিক অভাবে অনটনে থাকে, তাদের জন্য উনি প্রত্যেকটি পরিবারের মধ্যে একটি ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলেছেন। যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রত্যেকটি পরিবারের মা তার সন্তানের স্বাস্থ্য, শিক্ষা, সমস্ত কিছু সুযোগ সুবিধা এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে পাবে। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, সেই কৃষকদের জন্য উনি ফার্মার্স কার্ড করে দেওয়ার কথা বলেছেন, যে ফার্মার্স কার্ডের মাধ্যমে উনি বিনা সুদে ঋণ পাবেন। অতএব প্রত্যেকটি সেক্টরের জন্য উনি প্রত্যেকটি সেক্টরের মানুষের সাথে কথা বলে 31 দফা জাতির সামনে উপস্থাপন করেছেন। জাতীয়তাবাদী দলকে ভোট দিলে যদি নিশ্চিতভাবে জাতীয়তাবাদী দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, মনে রাখতে হবে এই রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারে আপনি নিজেও। কারণ তারেক রহমান সেই রাজনীতি প্রতিষ্ঠা করবেন, একজন নাগরিকের যেমন অধিকার, একজন রাজনৈতিক নেতা যে সর্বোচ্চ নেতা তারও সেম অধিকার, সেই সাময়িক যে ব্যবস্থা, সামনের যে অধিকার, সেটা প্রতিষ্ঠিত করাই জাতীয়তাবাদী দলের উদ্দেশ্য। অর্থাৎ জাতীয়তাবাদী দলের হাতে বাংলাদেশ
বাংলাদেশের আগামী ভবিষ্যৎ নির্ভর করবে আপনাদের বিবেক বুদ্ধি খাটিয়ে। আপনার ভোট আপনার গণতান্ত্রিক অধিকার, আপনি যাকে খুশি তাকে দিবেন, কিন্তু আমাদের নেতা তারেক রহমানের উদ্দেশ্য হলো যে আপনি ভোটটা দেওয়ার আগে অ্যাটলিস্ট আপনি চিন্তা করবেন যে কার কাছে বাংলাদেশ নিরাপদ, কার কাছে আপনি নিরাপদ। কারণ আমরা আপনাদেরকে এই মিথ্যা আশ্বাস দিতে পারবো না যে আমাকে ভোট দিলে আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব, আমাকে ভোট দিলে আমাকে কথা না শুনে আমি যেটা বলবো সেটাই শুনতে হবে, প্রশাসন আমি যেটা বলবো সেটাই শুনতে হবে। এই ধরনের উগ্র মানসিকতা যেটা আওয়ামী লীগ দেখিয়েছে, সেই রাজনীতি আমরা বাংলাদেশে আর প্রতিষ্ঠিত হতে দিতে চাই না বন্ধুরা আমার। আমরা সেই ব্যবস্থাটা চাই যাতে প্রশাসন তার নিরপেক্ষভাবে তার যে সাংবিধানিক যে অধিকার রয়েছে, যে সংবিধান তাকে যে অধিকার দিয়েছে সেটাই তিনি তার বাস্তবায়িত করবেন। সেখানে আমার দলের নেতাকর্মীকে বা কে প্রভাবশালী সেটা বিবেচনায় আসবে না। সাধারণ মানুষের জন্য যেভাবে আইন প্রয়োগ করার যে বিধান রয়েছে সেটাই উনি প্রয়োগ করবেন। আমরা সেই রাজনীতিটা প্রতিষ্ঠিত করতে চাই। বিশেষ করে আমাদের জাতীয়তাবাদী দলের এই অঞ্চলে যারা নেতৃবৃন্দ আছেন তাদের কাছে বিনীতভাবে আহ্বান রাখতে চাই, অনুরোধ রাখতে চাই। দেখুন, আপনাদেরকে দেখেই এই এলাকার মানুষ চিন্তা করবে যে আগামী দিনে তারেক রহমান কি করবে, তারেক রহমান কি বলবে, এটা কিন্তু এই এলাকার মানুষ চিন্তা করবে না। এই এলাকার মানুষ চিন্তা করবে আপনার আচার আচরণের ব্যবহারের মাধ্যমে। অতএব সবাই সংযত হয়ে বিনয়ী হয়ে মানুষের ভালোবাসা অর্জনের জন্য কাজ করবেন, যেটা তারেক রহমানের উদ্দেশ্য এবং চাওয়া। আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের অনুসারী যারা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসী নেতৃত্বের প্রতি যারা শ্রদ্ধাশীল এবং আমাদের দূরদর্শিতা সম্পন্ন ব্যক্তিত্ব জনাব তারেক রহমানের নেতৃত্বের উপরে যে আস্থাশীল, তারা অবশ্যই বিনয়ী হয়ে মানুষের সততার মাধ্যমে মানুষের জন্য নিঃস্বার্থভাবে নিজের জীবন উৎসর্গ করে দেওয়ার যে রাজনীতি আমরা করতে চাই, সেটা আপনাদের কর্মকাণ্ডের মাধ্যমে পরিচালিত করে মানুষের ভালোবাসা অর্জন করবেন। কারণ দেখবেন মানুষের ভালোবাসাটাই হলো আপনার স্থায়ী। আপনি যদি নিঃস্বার্থভাবে মানুষের জন্য ভালোবেসে যান, কাজ করে যান, ইনশাল্লাহ এর প্রতিদান আপনি এই জীবনেও পাবেন এবং আখেরাতেও পাবেন। অতএব সবাইকে ধন্যবাদ জানিয়ে এই কৃষকদের যে সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছে, এজন্য ব্যক্তিগত তরফ থেকে এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে আমি আপনাদেরকে অভিনন্দন জানিয়ে, এবং আমাদের ফতুল্লা থানা বিএনপির সভাপতি বলেছেন যে একটি কথা বলেছেন, যেই নমিনেশন পাবে, দেখুন আমাদের কাছে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমরা বিশ্বাস করি আমাদের নেতা জনাব তারেক রহমান যে সিদ্ধান্ত নেবেন সেটা দেশের স্বার্থকে চিন্তা করেই নেবেন। অর্থাৎ যেখানে দেশের স্বার্থ সেখানে ব্যক্তির চাওয়ার কোনো বিষয় নাই, ব্যক্তির চাওয়ার কোনো মূল্যায়ন আমরা আমাদেরকে করতে হবে সেই মানসিকতা আমরা রাখি না। আমাদের নেতা তারেক রহমান যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত পালন করতে আমরা অন্ধের মতো পালন করতে অঙ্গীকারবদ্ধ। মার্কা হবে ধানের শীষ, সেই ধানের শীষে আমরা ঝাঁপিয়ে পড়ে মানুষের সেবা করার মানসিকতা নিয়ে রাজনীতিতে যারা সম্পৃক্ত হয়েছি তারা তার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত অক্ষর অক্ষর আমরা পালন করবো ইনশাল্লাহ। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। শুরু হবে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আজকে দোয়া এবং মিলাদ গণজোয়ার সম্মানিত সভাপতি ফতুল্লা থানা কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক জনাব জুয়েল রহমানকে বক্তব্য রাখবেন। জনাব জুয়েল বিসমিল্লাহির রহমানির রহিম। ফতুল্লা থানা কৃষক দলের আয়োজিত আজকের এই গণদোয়ার আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জনাব মাসুদুল্লাহ রাজীব ভাই, সম্মানিত নেতৃবৃন্দ, আমি আজকে খালি একটি কথা বলতে চাচ্ছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করবেন। উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আবার রাজনীতিতে ফিরে আসে, বাংলাদেশের নেতৃত্ব দেয়। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ কৃষক দল জিন্দাবাদ। ধন্যবাদ জনাব জুয়েল রহমানকে। এ পর্যায়ে আজকের এই দোলা পরিচালনা করার জন্য অনুরোধ জানাবো জি হাফিজুর রহমান সাহেবকে। আলহামদুলিল্লাহ, এখনই দোয়া মনোযোগ শুরু হবে। আমরা যে জায়গায় আছি সবাই দৃশ্য